হিন্দুরা, খ্রিস্টানরা, বুদ্ধরা, যত ধর্ম আছে এরা আল্লাহকে আল্লাহ বলে ঠিক, কিন্তু দেওয়ার মালিক আল্লাহকে মনে করে না, চাওয়ার মালিক আল্লাহকে মনে করে না। তো হিন্দুদের মধ্যে না ওই দল আছে, আমি তো দেখি নামধারী কিছু মুসলমানদের মধ্যে এই খাসলত আছে। আপনারা বাস্তবে মিলাই নিবেন, আমি শুধু টাচ দিয়া যাই, বুঝা নিবেন। আমাদের সমাজের এক ধরনের নিজে দাবি করে মুসলমান, আল্লাহকে আল্লাহ বলে, নবীকে নবী বলে, কিন্তু আল্লাহকে আল্লাহ বলে ঠিক, চাওয়ার সময় আল্লাহর কাছে চায় না, চায় ল্যাংটার কাছে, জড়ার কাছে, বাবার কাছে। কেন তুই আল্লাহকে আল্লাহ বললি ঠিক, মানলিও আল্লাহকে, তো চাওয়ার সময় তুই বাবার কাছে চাস কেন, তুই কবরের কাছে চাস কেন? তাহলে তোর খাসলত আর হিন্দুদের খাসলতের মধ্যে বেশ কম কোথায়? হেরা চায় মার কাছে, তুই চাইছ বাবার কাছে, বেশ কম তুই। হিন্দুদের মধ্যে কোনো বাবা ভাইতেন না আপনি, সব খালি মা। আর এই গ্রুপের লোকের মধ্যে দেখবেন কোনো মা নাই, আর খালি বাবা। মা আর বাপের সাথে তো মিল আছে। এই সমস্ত শিরকি কালচার সমাজ থেকে দূর করা দরকার। নবযুগের উদীয়মান তরুণ ভাইদেরকে বলছি, আপনাদের মিশন হবে জমিন থেকে শিরিক উঠায়া দেওয়া, বেদাত উঠায়া দেওয়া। যেখানে শিরিক চলবে, বেদাত চলবে, সেখানে আপনাদের প্রতিবাদ চলতে থাকবে। নাম রাখা হয়েছে এখলাস, আর অনেকগুলা নাম আছে। এই সূরাটা অত্যন্ত ফজিলতপূর্ণ, বরকতপূর্ণ। উম্মতি মুহাম্মদীর জন্য এই সূরাটা বহুত বড় এক নিয়ামত। এই সূরাকে বলা হয় কোরআনের 3 ভাগের 1 ভাগ। কেউ যদি এটা একবার পড়ে তাহলে 10 পারার সওয়াব পাওয়া যায়। 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে 1 খতমের সওয়াব। আসেনি এলাকা সুবহানাল্লাহ? থাকলে তো কইবেন, না থাকলে হইতে কইবেন। এই সূরা 3 বার পড়লে একটা খতম হয়ে যায়। তাহলে উম্মতি মুহাম্মদীর জন্য এই সূরাটা কত বড় নিয়ামত, গুরুত্বপূর্ণ একটি সূরা। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় তুলে ধরছে। এখন আসুন আমরা সূরাটারে 3টা ভাগে ভাগ করব, সংক্ষিপ্ত আকারে আপনাদের যেন বুঝে আসে এবং আপনারা যেন একটা কমপ্লিট সাবজেক্টের উপরে বয়ান শুনে বাড়িতে নিতে পারেন। গল্প গিচ্ছা যখন যে বলে, চলমান অবস্থা একটু মজা লাগে, কিন্তু গিচ্ছা সবসময় মজা লাগে না। আর গিচ্ছা দিয়া জাতির কোনো ফায়দাও হয় না। এই জন্য আপনারা যেহেতু আসছেনই কোরআন থেকে কথা শোনার জন্য, না গিচ্ছা শুনবার লেগে আইছেন? আওয়াজে বোঝা যায় গিচ্ছা শুনেন না, আর অভ্যাস আছে। হ্যাঁ, আপনারা কোরআন থেকে কথা শুনতে আসছেন না, তো এইটা গুতা দিয়ে এখন লাগে, আওয়াজ দেন। একটা সাবজেক্টের উপরে আলোচনা বাড়িতে নিয়ে যেতে পারেন। এই জন্য আমি সূরাটাকে 3টা ভাগে ভাগ করব, কিন্তু শর্ত হইল মনোযোগ লাগবে। সবার তবিয়ত তো একরকম না, সবার মেজাজও একরকম না। আমার মেজাজ হইল বয়ানের সময় কথা বলা যাবে না, ডাইন বামে কোনো আওয়াজ আসতে পারবে না, তাহলে আমারও মনোযোগ নষ্ট হয়, আপনাদেরও মনোযোগ নষ্ট হয়। ওয়াজ মাহফিলগুলা চলতে ফিরতে একটা মাদ্রাসা। দোকানদার রে কন বলে এখন দোকানটা বন্ধ করে দেবো, সবাই বাড়ি করে দিব, আন্দোলন শুরু হইব দোকানের উপরে, কোনো সাউন্ড করতে না কয়ে দেন। ফাইজলামের একটা সীমা আছে, ওয়াজ চলতেছে, এগুলো নিয়ম না। 10টার পরে প্রধান বক্তার সময় সব দোকান বন্ধ করে দিবেন। ব্যবসা করেন আস্তে আস্তে, কথা কোন কা। সূরা ইখলাস আপনাদের বোঝার সুবিধার্থে আমরা কয় ভাগে ভাগ করব? প্রথম ভাগে আমরা আলোচনা করব এটা নাজিল হওয়ার কারণটা কি, কেন আল্লাহ নাজিল করল, কোন প্রেক্ষাপটে, কোন ঘটনাকে কেন্দ্র করে, এটা হলো আমরা প্রথম আলোচনা। এরপর আমরা আলোচনা করব এর সরল তর্জমা, নাজিল করার পর আল্লাহ সূরার ভিতরে কি বলছে, সংক্ষিপ্ত সরল তর্জমা বলার চেষ্টা করব। 3 নাম্বার, এই সূরার সংক্ষিপ্ত ফজিলত বর্ণনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাই আমাদের যেহেতু সময় কম, আমরা ভূমিকা ছাড়া সরাসরি আলোচনা চলে যাব ইনশাআল্লাহ। আসুন নাজিলের কারণটা আগে জানি। নাজিল হওয়ার কারণটা ছিল মক্কাতে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একত্ববাদী খোদার দাওয়াত যখন দেওয়া শুরু করছে, তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করছে,
তখন ওই সময়ে ওই অবস্থায় আরও কিছু দল ছিল যারা মক্কাতে তাদের ধর্ম প্রচার করত। এদের মধ্যে একটা দল হইল দ্বিত্ববাদী, 2 খোদায় বিশ্বাস করে, তিত্ববাদী, 3 খোদায় বিশ্বাস করে, বহুবাদী, বহু খোদায় তারা বিশ্বাস করে। তাহলে এতগুলা 3টা দল তখনও তারা ধর্ম প্রচার করত। আর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন, একত্ববাদী খোদার দাওয়াত দেওয়া শুরু করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, ওই 3 দলের বক্তব্য হলো যে আমরা তো ধর্ম প্রচার করতেছি, মুহাম্মদের জন্মের আগ থেকে আমরা ধর্ম প্রচার করি, সে আবার নতুন করে কেন দাওয়াত দিবে? তাও আবার একজনের দাওয়াত, যেখানে আমাদের খোদা বহুজন রিজার্ভে আছে। কেউ কয় আমরা 2 খোদা আছে, কেউ কয় 3 খোদা আছে। আর তিত্ববাদী এরা 3 খোদায় বিশ্বাসী খ্রিস্টান। বহুবাদী যারা, এরা হইল দাদার দেশে যে ধর্ম পালন করে এই ধর্ম পালন না। বহুবাদী বুঝেননি? এরার খুদার কোনো অভাব নাই, এদেরকে বলা হয় মূর্তি পূজারী। এই মূর্তি পূজারীদের খুদার কোনো ঠিকানা নাই। এরা বড় বট গাছ দেখলে এটাও খুদা, ছোট্ট একটা তুলসী গাছ রাস্তার দেখছে এটাও খুদা, রাস্তার ধারে যদি বড় পাথর দেখে এটাও খুদা, সকালে সূর্য উঠলে এটাও খুদা, বিকালে চন্দ্র উঠলে এটাও খুদা, নিজের হাতে বানাইছে জাগা মতো বাঁশ ঢুকায় রাখছে এটাও খুদা। তো এরার ক্ষুধার কোনো হিসাব নাই, এজন্য এদেরকে বলা হয় বহুবাদী। বহুবাদী, বহু খোদায় বিশ্বাসী। এই 3 দল এরা মানববন্ধন করছে, আন্দোলন, মিছিল মিটিং করছে। কেন? যে না, মুহাম্মদকে আমরা ধর্ম প্রচার করতে দিব না। আন্দোলন যাওই করুক, যিনি মক্কাটারে নিয়ন্ত্রণ করে উনি হলেন আবু তালেব, মানে রাসূলের আপন চাচা। তো ক্ষমতা তো হইল গিয়ে আবু তালেবের হাতে। আবু তালেবের কারণে ডাইরেক্ট আইসা হামলা করার সাহস নাই। যা বক 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 করতে হয় এটা দূর থেকে করে, কাছে আইসা না। তো এরা দেখলো যে আমাদের আন্দোলন আর আমাদের মিছিল মিটিংটা চলতেছে ঠিক, মুহাম্মদের দাওয়াতও চলতেছে, আমাদের আন্দোলনও চলে, মুহাম্মদের দাওয়াতও চলে। তার ফায়দা হইল কি? 2-1 জন বলল, এইভাবে আন্দোলন মিছিল মিটিং করে গালাগালি করে কোনো লাভ নাই, চলো আমরা মুহাম্মদের সাথে বিষয়টা নিয়ে একটু কথা বলি। এই 3 দল একসাথে হয়েছে। এখানে একটা বিষয় আমাদের শিক্ষণীয় এবং আমাদের জানা দরকার, বোঝা দরকার। যারা সচেতন আছেন তারা বুঝবেন। আচ্ছা দেখেন তো, খ্রিস্টান কিন্তু একটা আলাদা ধর্ম, ইহুদি কথা হয় না, আলাদা ধর্ম, মূর্তি পূজারীরা ধর্ম তো তাদের আলাদা আলাদা, কিন্তু ইসলামের ব্যাপারে এরা এক হয়ে যায়। ইসলাম দমন করার জন্য, ইসলাম বিরোধিতা করতে গিয়ে দেখবেন 3 দল একসাথে হয়। আমার কথা বুঝেন কিনা আল্লাহ ভালো জানে। তোরা ধর্ম প্রচার করো যার যার ধর্ম, কিন্তু ইসলামের ব্যাপারে ভূমিকা নিতে গেলে খ্রিস্টান, বুদ্ধ যা আছে, হিন্দু মিন্দু সব এক হয়ে যাগা। এটার থেকে বুঝতে হবে সমস্ত বিধর্মীদের গুড়া একটা জায়গায়, গুড়া এক জায়গায়। তোরা জিগাইলে একজনে জিগায় 3 দল এক হইছত কেন? তাহলে বোঝা গেল গুড়া তোরার এক জায়গায়। কারণ 3 দল রাসূলের কাছে গেছে, গিয়া কয়ে তুমি তো নতুন ধর্ম প্রচার করা শুরু করছো, তুমি কার, তোমার রব কে? রাসূল বললেন আমার রব হলেন আল্লাহ। তখন এরা হলো, তুমি যেই আল্লাহরে আল্লাহ বলো, আমরা তো আল্লাহরে আল্লাহই বলি। খুব মনোযোগ দিয়া কথাগুলি ব্রেনে ঢুকান। যারা মনোযোগ নাই না তা হোক, কিন্তু সচেতন যারা, আপনারা একটু মনোযোগ দেন, বুঝার অনেক কিছু আছে। এরা রাসূলের কাছে কি বলছে, যে তুমি যেই আল্লাহরে আল্লাহ বলো, আমরা তো সেই আল্লাহরে আল্লাহই বলি, তাহলে তোমার নতুন করে আল্লাহর দাওয়াত দেওয়ার কি দরকার? কথাটা কি যৌক্তিকভাবে কইছে? তাহলে তার এখানে কোনো দ্বন্দ্বই থাকে না। মূর্তি পূজারীরা, ইহুদিরা, খ্রিস্টানরা কয় তুমি যে আল্লাহর দাওয়াত দাও, আমরা তো সেই আল্লাহরই দাওয়াত দেই, তাহলে তোমার নতুন করে দাওয়াত দেওয়ার কি দরকার? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন উত্তর দিছে কি, যে আপনাদের আল্লাহ বলা আর মুমিনের আল্লাহ বলার মধ্যে উল্লেখযোগ্য একটা বেশকম আছে। আমার সাথে একমত কিনা আপনারা দেখেন। এরা আল্লাহকে আল্লাহ বলে আর মুসলমান আল্লাহকে আল্লাহ বলে, এদের আল্লাহ বলা আমাদের আল্লাহ বলার মধ্যে কি সমান?
না উল্লেখযোগ্য বেশ কম? বেশ কমটা কি শুনেন, আপনাদের আশেপাশে হিন্দু আসেনি? আমার বাড়িতে আমার গ্রামে হিন্দু আছে, তো প্রায় সময় দেখা হইলে জিগায় দাদা কেমন আছেন, উত্তর দেয় কি জানেন, উপরল্লাহ ভালোই রাখছে। আপনাদের হিন্দুরা কি কয় জানি না, আমাদের এলাকার হিন্দুরা উত্তর দেয় উপরল্লাহ ভালো রাখছে। আবার কিছু হিন্দুরা এমনও বলে যে হ আল্লাহ ভালো রাখছে। এই হিন্দুরা কয় আল্লাহ ভালো রাখছে। তা আমি তুই ঘটনাটা পড়ছি সূরা ইখলাসের প্রেক্ষাপট এবং নাজিলের কারণে আমি পড়ছি, তা আমার তো মাথায় এটা আছে। এটারে জের করে আমি একজন হিন্দুরে যখন প্রশ্ন করছে যে আল্লাহ ভালোই রাখছে, তখন আমি বললাম দাদা আপনি দিয়ে আল্লাহরে আল্লাহই কোন ঘটনা কিতা কহ তোমরা আল্লাহ আল্লাহ তুই একজনই, কথা বুঝছেন? আমার উত্তর দেয় উপর আল্লাহ তো সবার এক। আমি বললাম কারণ উপর আল্লাহ তো সবার এক হয়, তা আপনাদের আমাদের মধ্যে ব্যবধানটা কোথায়? কয় উপর আল্লাহ ব্যবধান করে দিছে। হ্যাঁ উত্তর দেয় আমার কাছে। না দাদা যাইতেন না আই আপনার হলে আমি ওয়াজ করতে হইব, কারণ আপনার ওয়াজ আমার মানুষের দ্বারা করণ লাগবে, আপনার লগে কথা আছে। আপনি যে কইলেন আল্লাহ ভালোই রাখছে, তা আমি তো আল্লাহরে আল্লাহ ডাকি, আপনিও আল্লাহকে আল্লাহই বললেন, তা আপনাদের মধ্যে আমাদের মধ্যে বেশ কমটা কোথায়? কয়টা উপর আল্লাহ বেশ কম করে দিছে, বেশ কমটা কি তখন চান? ওহন কয় সময় নাই তুমি যাও গা, সময় বাইর করতে হবে ওহন, আর আমার ক্ষতিই উনে না। হ্যাঁ বাড়ির জায়গাটাই না, জোর কইরা তো তার সাথে কথা কম যেত না। তখন আমার মাথায় আসছে ওই যে রাসূলের কাছে খ্রিস্টান ইয়াহুদি মূর্তি পূজারি গিয়া কইছিল তোমার আল্লাহ আর আমরার আল্লাহ তো একই আল্লাহ, তো তুমি নতুন করে দাওয়াত দাও কেন? রাসূল উত্তর দিছে আপনাদের আল্লাহ বলা আর আমাদের আল্লাহ বলার মধ্যে বেশ কম আছে। বেশ কমটা কি মনোযোগ দিয়ে শুনলেন। হিন্দুরা আল্লাহকে আল্লাহ বলে ঠিক, কিন্তু এক অদ্বিতীয় হিসাবে বিশ্বাস করে না। খুব খেয়াল করবেন, আল্লাহকে আল্লাহ বলে ঠিক কিন্তু একক অদ্বিতীয় এটা বিশ্বাস করে না। এটা যদি বিশ্বাসই করত তাহলে নিজের হাতে 360 মূর্তি বানায় কেন? কথা কই না দি তোরা না আল্লাহর আল্লাহই কস, তো ইডি বানাইছ কেন? ইডির তো খোদা ডাকে, ইডিরে ভগবান ডাকে না। আমার প্রশ্ন হলো ইডি বানাইলে কেন? নিজের হাতে বানায় এটিরে খোদা ডাকস, আবার কস আল্লাহকে আল্লাহই বলি। এর মূল ঘটনা হলো আল্লাহকে আল্লাহ বলে ঠিক কিন্তু এক অদ্বিতীয় বিশ্বাস করে না। এদের ইয়াকিন আর বিশ্বাস হলো এই এটা লড়াইছেন কেন আবার? এদের ইয়াকিন আর বিশ্বাস হলো একটু উড়ান, সাউন্ডটা একটু উড়ান, বক্সে উড়ান। আরে জুরা তালি দিয়াও আমি ওয়াজ করতে পারি না, আমার এমনি মেজাজ গরম মাইক বের ব্যাপারে। আমার কথা হলো মাডি কাঁপতো আওয়াজে, সাউন্ড হইতো ক্লিয়ার। মনোযোগ মাঝখানে লড়াইয়েন না ভাই, কথার মনোযোগ দিয়ে শুনতেছে, মাঝখানে বামার ঢুকাইয়েন না, মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ বলা আমাদের আর তাদের আল্লাহ বলার মধ্যে বেশ কমটা হলো এরা নিজের হাতে অসংখ্য গণিত মূর্তি বানায় এগুলারে কি করে? পূজা করে। এবং এদের একটা ইয়াকিন আর বিশ্বাস একজন আছে, এটা বিশ্বাস করে। তা আমার প্রশ্ন, তুই যেহেতু বিশ্বাসই করেছে একজন আছে, তো চাওয়ার ক্ষেত্রে মাটির কাছে চাষ কেটে। যখন কিছু চায় তখন দেখবেন কালিমার কাছে চায়, যখন কিছু চায় তখন সরস্বতী মার কাছে চায়, যখন কিছু চায় তখন দুর্গা মার কাছে চায়। আমার কথা কি বুঝেন আপনারা? তো বুঝলে কি জবান বন্ধ করে রাখুন। আপনারা জবান বন্ধতে বোঝা যায় আমার কথা সাপোর্ট নাই, আমার কথার সাথে যুক্তি এবং বাস্তবতা আপনি মিলে আপনি দেখেন। আপনাদের নীরবতা তো বোঝা যায় ভিন্ন, আপনি নিজের ব্রেইনে বুঝান না। আপনি দেখেন যতবার এরা মান্ডবে যায়, যখন তাদের মান্ডবে ঢুকে তখন কিন্তু আল্লাহর কাছে চায় না, চায় গিয়া মূর্তির কাছে। কালীমা, সরস্বতী মা, কত মা এদের আছে, ইডির কাছে চায়। আল্লাহরে আল্লাহ বলছো তো শ্বাস মূর্তির কাছে কেন? এতে বোঝা যায় এরা মনে করে উপর আল্লাহ আছে একজন ঠিক, কিন্তু দেওয়ার ক্ষমতা মূর্তির কাছে। দেওয়ার ক্ষমতা হইলো তাদের নিজের হাতে বানাইছে, এই মূর্তির কাছে হইলো দেওয়ার ক্ষমতা। এই জন্য তাদের মধ্যে আর আমাদের মধ্যে এটাই হলো উল্লেখযোগ্য বেশ কম। এখন দেখেন আল্লাহ সূরার নাম ইখলাস রাখলো কেন? ইখলাস শব্দের অর্থ হইল খাঁটি। বলুন ইখলাস শব্দের অর্থ খাঁটি। ইখলাস রাখলো কেন? এই খাঁটি বলার উদ্দেশ্য হইল এদের আল্লাহ বলা, এদের আল্লাহ বলা আর আমাদের আল্লাহ বলার মধ্যে বেশ কম হইল এদেরটা বেজাল, আমাদেরটা খাঁটি। সাউন্ড আবার কমছে। এদের আল্লাহ বলার মধ্যে বেজাল আছে আর আমাদের আল্লাহ বলার মধ্যে বেজাল নাই, খাঁটি। এই সাউন্ডটা একটু উড়ান।
আর জীবনে যদি আমার মাহফিল করবেন কোনোদিন আর দেখুন মাইক লই আমার গানে গেছেন, কমিটি গেলে করবেন যে না ইউজুরের প্রোগ্রাম আমরা করি না, আমার বদনাম করে দিবেন, তাও আমার মাইক লই আপনি যায় না, সাবধান, নিষেধ করে দিলাম। আমার কথা হলো খাঁটি রাখার উদ্দেশ্য হলো যে তোদের মধ্যে বেজাল আছে, আমাদের মধ্যে বেজাল নাই। এই জন্য সূরার নাম ইখলাস। দেখবেন ইখলাস শব্দটা ভিতরে নাই, সূরার ভিতরে নাই, কিন্তু নাম রাখছে ইখলাস। সূরার আরেকটা নাম হলো তাওহীদ, একত্ববাদী খোদার পরিচয় আল্লাহ তুলে ধরছেন। তো সম্মানিত সুধী, স্পষ্ট একটা জিনিস আমাদের চোখের সামনে হইল, হিন্দুরা, খ্রিস্টানরা, বুদ্ধরা, যত ধর্ম আছে এরা আল্লাহকে আল্লাহ বলে ঠিক, কিন্তু দেওয়ার মালিক আল্লাহকে মনে করে না, চাওয়ার মালিক আল্লাহকে মনে করে না। তো হিন্দুদের মধ্যে না ওই দল আছে, আমি তো দেখি নামদারি কিছু মুসলমানদের মধ্যে এই খাসলত আছে। আপনারা বাস্তবে মিলাই নিবেন, আমি শুধু টাচ দিয়া যাই, বুঝা নিবেন। আমাদের সমাজের এক ধরনের নিজের দাবি করে মুসলমান, আল্লাহকে আল্লাহ বলে, নবীকে নবী বলে, কিন্তু আল্লাহকে আল্লাহ বলে ঠিক, চাওয়ার সময় আল্লাহর কাছে চায় না, চায় ল্যাংটার কাছে, জডার কাছে, বাবার কাছে। কেন তুই আল্লাহকে আল্লাহ বললি ঠিক, মানলিও আল্লাহকে, তো চাওয়ার সময় তুই বাবার কাছে চাস কেন, তুই কবরের কাছে চাস কেন? তাহলে তোর খাসলত আর হিন্দুদের খাসলতের মধ্যে বেশ কম কোথায়? হেরা চায় মার কাছে, তুই চাইছ বাবার কাছে, বেশ কম তুই। হিন্দুদের মধ্যে কোনো বাবা ভাইতেন না আপনি, সব খালি মা। আর এই গ্রুপের লোকের মধ্যে দেখবেন কোনো মা নাই, আর খালি বাবা। মা আর বাপের সাথে তো মিল আছে। এই সমস্ত শিরকি কালচার সমাজ থেকে দূর করা দরকার। নবযুগের উদীয়মান তরুণ ভাইদেরকে বলছি, আপনাদের মিশন হবে জমিন থেকে শিরিক উঠায়া দেওয়া, বেদাত উঠায়া দেওয়া। যেখানে শিরিক চলবে, বেদাত চলবে, সেখানে আপনাদের প্রতিবাদ চলতে থাকবে। সমাজে কোনো শিরিক করতে দিবেন না, কারণ ক্যান্সারের আনসার আছে, কিন্তু শিরিকের কোনো আনসার নাই। যে শিরিক করে হে শেষ, এ ধ্বংস। হ্যাঁ, আর মূর্তি পূজারির মধ্যে কোনো বেশ কম নাই। এটা করে নিজের হাতে বানাইয়া, আর এটা করে খবর পূজা, এটা করে মূর্তি পূজা। তে পূজা তো দুটোই সমান। আর আমাদের ইয়াকিন আর বিশ্বাস হলো এক অদ্বিতীয় খোদার উপরে ঈমান আনছি, উনি দেওয়ার মালিক, উনার কাছে চাওয়ার মালিক, উনি আমার জীবন, উনি আমার মরণ, আমার যা কিছু করি সব লিল্লাহি রাব্বিল আলামিনের জন্য। বলেন, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার যা কিছু আছে জানমাল সব কার জন্য? আমি চাইব কার কাছে? আল্লাহর কাছে। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার হজ সব লিল্লাহি রাব্বিল আলামিনের জন্য। আমরা চাইও আল্লাহর কাছে, ঠিক কি না? তো মূর্তি পূজারী আর খ্রিস্টান, ইহুদি, তিন দল রাসূলের কাছে যখন এই প্রশ্নগুলি করতে লাগলো, রাসূল স্পষ্ট জানায়া দিছে, আপনাদের আল্লাহ বলা, আমাদের আল্লাহ বলার মধ্যে উল্লেখযোগ্য বেশ কম হলো, আমরা এক অদ্বিতীয় হিসাবে আমার মালিককে বিশ্বাস করি। তো এরা যখন দেখলো যে কথা তো ঠিক, আমাদের আল্লাহর সাথে আর মুহাম্মদের আল্লাহর সাথে তো মিলে না, তখন তারা করছে কি, রাসূলকে কিছু বিতর্কিত প্রশ্ন করছে। বলুন কি প্রশ্ন? বিতর্কিত প্রশ্ন। বিতর্কিত প্রশ্ন কি? এক নম্বর প্রশ্ন করছে, আচ্ছা ঠিক আছে, তোমার আল্লাহ আমাদের আল্লাহ যেহেতু মিলতেছে না, তাহলে তোমাদের আল্লাহর পরিচয়টা তো জানতে পারি। রাসূলকে অবশ্যই, তাহলে তোমার আল্লাহর পরিচয় দাও। তো প্রশ্ন কি করছে? এক নাম্বার, তোমার আল্লাহ টোটাল কতজন? ওই আর প্রশ্ন, টোটাল ওই যে এরা তো একজনে বিশ্বাসী না, তোমার আল্লাহ টোটাল কতজন, এর সংখ্যা কত আমরা জানাও। এটা হলো এক নম্বর প্রশ্ন। দুই নম্বর হলো, তোমার আল্লাহ করেটা কি, কাজটা কি, কি কইরা চলে, দুই নম্বর প্রশ্ন। তিন নম্বর প্রশ্ন হলো যে তোমার আল্লাহ কি বিয়া শাদী করছে, বাচ্চা কাচ্চা আছে, ছেলে মেয়ে কতজন? এই প্রশ্ন করছে। কেন প্রশ্ন করছে? এখানে তো খ্রিস্টান আছে। খ্রিস্টানদের দাবি হলো এদের আল্লাহ তিনজন। একজন হলো আমাদের আল্লাহকে আল্লাহ বলে, আরেকটা হলো মরিয়ম হইলো আল্লাহর বউ, আর ঈসা হইলো আল্লাহর ছেলে। নাউজুবিল্লাহ হইতেন না? এই খ্রিস্টানরা তিন খোদায় বিশ্বাস করে, তাই এরা নবীরে প্রশ্ন করছে, আপনার আল্লাহ বিয়া শাদী করছেনি? নাউজুবিল্লাহ। 4 নম্বর প্রশ্ন, আপনার আল্লাহর ক্ষমতা কতটুক, শক্তি কি পরিমাণ, লাগলে পারবো নি আমরা সাথে? আপনার এলাকায় নাউজুবিল্লাহ আসেনি? থাকলে কন। এই ধরনের বিতর্কিত প্রশ্ন যখন একের পর এক করা শুরু করছে,
তখন এদের বিতর্কিত প্রশ্নের জবাবে আল্লাহ এই ঘটনাস্থলে এই ঘটনাকে কেন্দ্র করে প্রশ্নের জবাবে আল্লাহ সূরা ইখলাস কুল আল্লাহ সূরা নাজিল করছে। এই হলো নাজিলের কারণ, যেটাকে তাফসীরের ভাষায় বলা হয় শানে নজুল, নাজিল হওয়ার কারণ। তাহলে বলুন আমরা সূরাটারে কয় ভাগে ভাগ করছিলাম? কয় ভাগের আলোচনা হয়েছে? এক ভাগের আলোচনা শেষ। তার মানে আমরা এতক্ষণের আলোচনায় নাজিলের কারণটা জানতে পারলাম। এদের বিতর্কিত প্রশ্নের জবাবে আল্লাহ সূরা ইখলাস নাজিল করছে। এখন আসুন দ্বিতীয় দাফে নাজিলের পরে তাদের প্রশ্নের জবাবে আল্লাহ কি বলছে আমরা এখন একটু সরল তর্জমা করব ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক নাম্বার প্রশ্নের জবাব মালিক দিয়া দিল, কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি আল্লাহ একক। বলুন তাদের প্রশ্নটা কি ছিল? তোমার আল্লাহ কতজন? তোমার আল্লাহর টোটাল সংখ্যা কতজন? আল্লাহ জবাব দেয়, কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি আল্লাহ একক দ্বিতীয়, আমার কোনো সাথী নাই, আমার কোনো সঙ্গী নাই, আমার কোনো ইলাহ নাই। এ মুসলমান যুবক ভাইরা, এখন থেকে আপনি এই কথাগুলি আপনার নিজের বাচ্চাদেরকে শিখাইবেন। বাবা হিসাবে আপনার দায়িত্ব হলো নিজের সন্তানগুলিকে শিরিক থেকে এখনই বাঁচাইতে হবে। যদি আপনি এখন থেকে বাচ্চাগুলিকে এগুলা না শেখান, ভবিষ্যতে তারা শিরকে লিপ্ত হবে, আর এর জন্য দায়ী কিয়ামতের মাঠে আল্লাহ আপনাকে করবে। আপনার বাচ্চাকে মাঝে মধ্যে বসায় বলবেন, বাবা তুমি বলো আমার মালিক কয়জন? আপনার ছেলেকে শিখাইবেন যেমন লুকমান হাকিম তার বাচ্চাদেরকে শিরিক থেকে তাদেরকে বাঁচাইছে, বারবার তাদেরকে শিখাইছে, আল্লাহ পছন্দ করছে। সূরা লুকমান নামক একটা সূরাও নাজিল করছে। তাই প্রত্যেকটা বাবার দায়িত্ব হলো তার নিজের সন্তানগুলিকে শেখানো দরকার আমার আল্লাহ কয়জন। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আমার মালিক এক অদ্বিতীয়, আমার মালিক চিরঞ্জীব, আমার মালিকের কোনো মরণ নাই, আমার মালিকের কোনো গুম নাই, তন্দ্রা নাই। জুরে কোন সুবহান। আল্লাহর কি গুম আছে? আল্লাহর কি তন্দ্রা আছে? না, মালিকের গুম নাই, মালিকের তন্দ্রা নাই। আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। রব্বে কারীম বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহর ঘুম নাই, আমি আল্লাহর তন্দ্রা নাই, আমি আল্লাহ ঘুমায়ও না, আমার ঘুম নাই, আমার তন্দ্রা নাই। আল্লাহ বলেন আমি চিরঞ্জীব। এ যুবক ভাইরা, যিনি খোদা হবেন ওনার কোনো মরণ থাকতে পারে? ওনার ঘুম থাকতে পারে? তাহলে যেই মালিকের ঘুম নাই, তন্দ্রা নাই, 24টা ঘন্টার একটা সেকেন্ড মালিক ঘুমায় না। বান্দারে আমি কেন ঘুমাই না জানো নি? আমার বান্দা যেন মুসিবতে পড়ে আমারে ডাক দেয়, যেন কোনো বাবারে ডাক না দেয়, কোনো ল্যাংটারে ডাক না দেয়, কোনো জড়ারে ডাক না দেয়। এই জন্য বান্দা আমি 24টা ঘন্টার একটা সেকেন্ড ঘুমাই না। অথচ তুই কত বড় কপাল পোড়া, তুই কত বড় খম্বক, আমারে না ডাইকা যারে ডাকলি গভীর রাত্রে তোর পীর কিন্তু ঘুমায়া গেছে। তুই বাবারে ডাকলি বাবা ঘুমায়া গেছে, আর আমি মালিক 24টা ঘন্টার ভিতরে একটা সেকেন্ডও ঘুমাই না, ঘুমাই না, ঘুমাই না। যুবক ভাইরা, তাই আমরা ডাকবো কারে? আমরা একমাত্র মালিকের শরণাপন্ন হব, মালিকরে ডাকবো, মালিকরে ডাকবো। তাই আল্লাহ রাব্বুল আলামিন তার একত্ববাদী খোদার
পরিচয় তুলে ধরলেন, কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলুন আমি আল্লাহ এক অদ্বিতীয়, আমার কোনো সাথী নাই, সঙ্গী নাই, আমার কোনো ইলাহ নাই। প্রথম প্রশ্ন তারা কিন্তু পেয়ে গেল। তারা প্রথম প্রশ্নের জবাবটা পেয়ে যাওয়ার পরে এরপরে আল্লাহ বলেন আল্লাহুস সামাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর জানায়া দেন আমি অমুকাফিক কি, আমি কারো উপর ডিপেন্ড করি না, আমি কারো উপর নির্ভর করি না। কুল কায়নাত আমি আল্লাহর উপর নির্ভর করে। সুবহানাল্লাহ। এইটা 2 নাম্বার প্রশ্নের জবাব তারা পেয়ে গেল। এবার শুন 3 নাম্বার প্রশ্ন। 3 নাম্বার প্রশ্ন হলো, তারা প্রশ্ন করছে আপনার মালিক কি বিয়া শাদী করছেনি? সাউন্ড স্টেজে নাই, একবারে নাই। হ্যাঁ, ফাইজলামিটা করতেছেন না আমার সাথে? স্টেজে একবারে সাউন্ড নেই। 3 নাম্বার প্রশ্ন হলো, আপনার আল্লাহ কি বিয়া শাদী করছে? আপনার আল্লাহ কি, আপনার আল্লাহর কি সন্তান আছে? রব্বে কারীম তাদের এই প্রশ্নের জবাব দিয়া দিল, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। 3 নাম্বার প্রশ্ন হলো, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। 3 নাম্বার প্রশ্নের জবাব হলো, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি কাউরে জন্ম দেই নাই। আল্লাহ কাউরে জন্ম দেও নাই, কারো কাছ থেকে জন্ম। আপনারা কি ওয়াজ শুনতেছেন? আল্লাহর রাস্তায় একটু আওয়াজ দেন ভাই। আমারই কয়েক বছরের ভিতরে এত বিরক্ত লাগতেছে না, আজকে যে বিরক্ত লাগতেছে আমার আওয়াজ দিয়া। আমারে ওয়াজ যে দাওয়াত দে গল্প শুনবার লাগে না, আস্তে আস্তে কথা বলবার লাগে ও দাওয়াত দেন, আমি ভালো করে জানি। আমারে দাওয়াত দেয় হুজুর চিল্লাইয়া গলা ভেঙে গেলাম, কিন্তু আমি তো চিল্লাইতে চাই, তা আমারে বালা জিনিস ধরাই দিতেন না। আমার একটা বালা জিনিস দেন, এরপরে আপনি আমার কথা শুনেন। কিন্তু অত্যন্ত দুঃখজনক, যিনি মাহফিলে দাওয়াত দিছে আমার অত্যন্ত ভক্ত এবং আমার খুব মহব্বত করে, কলিজা দিয়া ভালোবাসে, আমার ওয়াজ সবসময় শুনে। তো উনি তো মুরব্বী মানুষ, বুঝতে পারছে না। যারা এটা নিয়ন্ত্রণ করছে এদের একটু মিস্টেক হয়েছে। এই জন্য আমি আজকে ওইভাবে চিল্লাইতে পারবো না, কিন্তু আমি যতটা কথা বলতেছি দেখেন প্রতিটা কথা কোরআন থেকে হচ্ছে কিনা, না মন গড়া কোনো কথা বলতেছি। তাহলে আপনারা যে চুপ থাকেন আমি তো টেনশনে ভরে যাই। যারা যে আওয়াজ দেয় না, ঘটনা কি? তার মানে কি আপনারা আমার কথা শুনতেছেন না? ভাষা বুঝেননি? আর বাড়ি যদিও হবিগঞ্জ, একটা ভাষা হবিগঞ্জের বলছি না। যদি বলি তাহলে না ওয়াজ হইতো না, রীতিমতো খবর জিয়ারত হইব। এই ভাষায় আমি ওয়াজ করব না। এরপরেও আঞ্চলিক যেটা, এটা মাঝে মধ্যে বাইপাসও আসে, কিছু করার নাই, এটা আমার নিয়ন্ত্রণের বাইরে। তবে আমি চেষ্টা করি যেন আপনারা আমার ভাষা বুঝেন। তো যুবক ভাই, আপনারা চুপ থাকেন না, প্রতিটা কথার আওয়াজ দিবেন, তাহলে আমি বুঝবো আমার কথা রিসিভ হচ্ছে। এতে আওয়াজ মাইকের তা হোক আর না তো হোক, না আপনারা আওয়াজ দিলে আমার কথা বলার আগ্রহ বাড়বে। বলুন এরার 3 নম্বর প্রশ্ন কি? আপনার আল্লাহ কত, এই আপনার আল্লাহ বিয়ে শাদী করছেন, বাচ্চা কাচ্চা কি সমস্যা নেই, বাচ্চা কাচ্চা কতজন? আল্লাহ জবাব দিয়া দিছে, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউকে জন্ম দেই নাই। আল্লাহ জন্ম নিছেও না, জন্ম দিছেও না। এই এদের 3 নাম্বার প্রশ্নের জবাবও আল্লাহ দিয়া দিছে। 4 নাম্বার যে প্রশ্নটা করছে, এটা অত্যন্ত বিতর্কিত প্রশ্ন, অত্যন্ত বিতর্কিত প্রশ্ন। 4 নাম্বার প্রশ্ন হলো, বেঈমানের বাচ্চাগুলি নবীরে বলছে, হুজুর আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, বলো তোমার আল্লাহর শক্তি কি পরিমাণ? তারা আল্লাহর কাছে শক্তি জানতে চায়, তোমার আল্লাহর শক্তি কি পরিমাণ, তোমার আল্লাহর শক্তি কি পরিমাণ, এটা তারা নবীর কাছ থেকে জানতে চাইছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাও জবাব দিছে, যেই প্রশ্নটা ইব্রাহিম খলিলুল্লাহর কাছে নমরুদেও করছিল। কথা বুঝতেছেন? স্টেজে একটু আওয়াজ দেন, আমি আওয়াজ পাইতেছি না। আল্লাহর রাস্তায় একটু আওয়াজ দেন, একটু আওয়াজ দেন। স্টেজে আওয়াজ না থাকলে আমি আসিল কথা বলুন কেমনে? কম একটু আওয়াজ স্টেজে দেন। এই পর্যন্ত 10 বার কইছি ওয়াজের মাঝখান দিয়ে। এর থেকে মসজিদের মাইক অনেক ভালো, মানুষের মসজিদে মাইক লাগায়। এগুলো 20 বছর আগের সাউন্ড এখন লইছে। হ্যাঁ আসতে ঠিক অন কন কেন? আগে বললেন না কেন? আপনারা অগল তালি আছেন।
হেরে কইতাছি শুধু স্টেজটাতে একটু আওয়াজ দেয়, আমি তো চিল্লাইতে কথা তো কইতে, আমি তো শুনতাম, আমার কথা আমি শুনি না। মনোযোগ দিয়ে শুনেন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কয় আমি জন্ম নেই নাই, জন্ম দেই নাই। 4 নাম্বার প্রশ্ন হলো আলাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 4 নাম্বার প্রশ্ন হলো, 4 নাম্বার প্রশ্ন হলো তোমার আল্লাহর শক্তি কি পরিমাণ আছে? বলুন তো দেখি, এমন প্রশ্ন কি করা যায়? একই প্রশ্ন ইব্রাহিম খলিলুল্লাহর কাছে নমরুদে করছিল। নমরুদ যেমন বেয়াদব ছিল, তার প্রশ্নগুলো তেমনই ছিল। আর যতগুলা মূর্তি পূজারী সবগুলা বেয়াদব হয়, এরা চরম পর্যায়ের বেয়াদব হয়। ওই নমরুদ মূর্তি পূজারী ছিল, তাই মূর্তি পূজারীদের কথা এমনই হয়। তারা ইব্রাহিম খলিলুল্লাহর কাছে বলছিল তোমার আল্লাহ আমার বাহিনীর সাথে পারবনি। নমরুদে হয় তোমার আল্লাহ রে আমার সাথে যুদ্ধ করবনি। আল্লাহ বলেন কত বড় নাফরমান, কত বড় নাফরমান, তারা আমি রাজত্ব দিলাম। শুধু রাজত্ব নয় গো, নমরুদরে আল্লাহ গোটা পৃথিবীর রাজত্ব দিছে। বাংলাদেশের মতো আমাদের সান, এইদিকে সামান লাগতো না, এদিকে সান। বলুন আল্লাহ কি তারে বাংলাদেশের মতো রাজত্ব দিছে? না, বাংলাদেশের মতো রাজত্ব নয়, গোটা পৃথিবীর রাজত্ব আল্লাহ নমরুদরে দিছে। এত বড় বাদশাহ বানাইল, কিন্তু নমরুদের ভিতরে অহংকার ঢুকে গেল। নমরুদ নিজের খোদা দাবি করতেছে। ভাই আপনারা কি আমার ওয়াজ শুনবেন না ওই ভাই সাহেবের ওয়াজ শুনবেন? কোন তাহলে আমি একটু সময় নিরাই থাকি, উনারাই আপনারা আগে সেটিং করেন। আমার ওয়াজ তো সব ছায়া রয়েছে এদিকে। আফসোস আপনাদের জন্য, আমি কোরআনের কথা বলতেছি, তো চেয়ারম্যান হলে কিছু উনি আসবে কেন, তো আমরা সম্মান দিয়ে বসাবো। উজুর চেয়ারম্যান সাহেব কি কইছে আপনারা ছায়া থাকতে? তো ছায়া রয়েছেন, ব্যাটকান কেন, আসেন কেন? আফসোস আর আফসোস। উনি আসছে, ওনার চেয়ার দেন, এখানে বসুক। উনি স্টেজ আনেন, চেয়ারম্যান সাহেব স্টেজ হলে আন, চেয়ারম্যান সাহেব স্টেজে আসেন। আমরা যত কেন কেন থাকবেন, সব আপনার পয়সা রয়েছে। কি গুণ যে আপনার মধ্যে পাইছে আমি নিজে বুঝে পাইতাম না। সব খালি আপনার পয়সা, ঘটনা কি তা? হ্যাঁ নাই আপনি স্টেজও নাইলে উপায় নাই। আচ্ছা যাক, ওই গান আপনি ফিসে বইয়ে তখন, তাহলে আপনার ভাই মানুষ চায় থাকবো। দেখছেন নি, আমার থেকে আকর্ষণ আপনার প্রতি বেশি, মানুষ চায় তাই আপনার ভাই। হ্যাঁ, চেয়ারম্যানটা বসার সুযোগ করে দাও। ওহন আর কোনো সমস্যা আছে নি? চেয়ারম্যান তো আমার দারু, তা আপনারা কি অনেক দিকে চাইবেন? অনেক দিকে চাই থাকেন, মনোযোগ দেন। বলুন 4 নাম্বার প্রশ্ন কি? আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে চায়, তখন নমরুদ ইব্রাহিম খলিলুল্লাহরে বলছিল তোমার আল্লাহ কি আমার সঙ্গে যুদ্ধ করতে পারবে? কত বড় শয়তান! আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তারে ক্ষমতা দিলাম, রাজত্ব দিলাম, কিন্তু সে রাজত্ব পাইয়া আমারই নাফরমানি শুরু করে দিছে। ইব্রাহিম খলিলুল্লাহ বলে মালিক, আপনার খেয়ে আপনার পরে আপনি তারে ক্ষমতার আসনে বসাইলেন, আজকে সে আমার কাছে বলে আপনার সঙ্গে নাকি সে যুদ্ধ করতে চায়। এমনি ইব্রাহিম খলিলুল্লাহ বলে মালিক, মানুষকে সে বিভ্রান্ত করতেছে, আপনি প্রস্তুতি নিয়ে বলেন আমি তারে জানাইয়া দিই। হে প্রস্তুতি নিয়ে রাখছে বলে আল্লাহ এরে আমার সাইজ করতে বাহিনী লাগবো, কথা হয় না দি? হে আল্লাহ রে কয় তোমার আল্লাহর কত বাহিনী আছে, সব নিয়ে আসো, আমি প্রস্তুত। ইব্রাহিম খলিলুল্লাহ বারবার কয় রে নাফরমান, ধ্বংস হইস না, এখনো তোর আল্লাহ মহব্বত করে, তোরে ভালোবাসে, তাই তোরে এখনো ধ্বংস করছে না, কিন্তু হে তেরা এখন আমি যুদ্ধ করব। বারবার যখন যুদ্ধ করতে চায়, আল্লাহ কয় পয়গম্বর সে যেহেতু চায় তারে মারতে আমার কামান লাগবে না, বিমান লাগবে না, আপনি বলেন অমুক তারিখ তার সঙ্গে যুদ্ধ হবে। তারিখ বলে দেওয়ার সাথে সাথে নমরুদ 50 কিলোমিটার এরিয়া লইয়া তার বাহিনী দাঁড় করাইছে। কারণ সে কিন্তু একটা রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিল না, গোটা পৃথিবীর রাজত্ব আল্লাহ নমরুদরে দিছে। 4 জন বাদশাকে আল্লাহ গোটা পৃথিবীর রাজত্ব দিছিল, 2 জন মুমিন, 2 জন বেঈমান। বেঈমানের মধ্যে 1 নাম্বার হলো নমরুদ। এই নমরুদ আল্লাহ গোটা পৃথিবীর রাজত্ব দিছিল। রাজত্ব পাওয়ার পরে সে আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে চায়, আল্লাহ কয় প্রস্তুতি নিতে বলেন।
প্রস্তুতি নিল। 50 কিলোমিটার এরিয়া নিয়ে সে তার বাহিনী দাঁড় করাইছে। 50 কিলোমিটার কি বাড়ির কাছে কথা? এত জায়গা নিয়ে তার বাহিনী দাঁড় করাইছে। কতক্ষণ পরে পরে কয়, ইব্রাহিম তোমার আল্লাহর বাহিনী কোথায়? ইব্রাহিম খলিলুল্লাহ বলে, নমরুদ অপেক্ষা কর, আসতেছে, তোর উপরে গজব আসতেছে। নমরুদ হাসে আর বলে, কোথায়? আমার কিন্তু বাহিনী 50 কিলোমিটার এরিয়া নিয়া। বারবার বলার পরে আল্লাহ বলেন, ও খলিলুল্লাহ তাকায়া দেখো, আমি আমার বাহিনী পাঠায়া দিছি। ইব্রাহিম খলিলুল্লাহ উপরে তাকায়া দেখে কালো দুয়ার মতো সা করে নিচের দিকে নামতেছে। আল্লাহ বলেন, আমি আমার বাহিনী পাঠায়া দিলাম। নমরুদ বলে, এই ইব্রাহিম তোমার বাহিনী কোথায়? বলে, উপরের দিকে তাকা। নমরুদ মনে করছে কোনো কামান বিমান নিয়ে কেউ নামব, কিন্তু তাকায়া দেখে কালো একটা যাকে নিচের দিকে নামতেছে। যত কাছে আসে তত সা শব্দ বাড়তেছে। নমরুদ তার বাহিনীকে বলল, প্রস্তুতি নাও। কিন্তু আল্লাহ এমন এক বাহিনী পাঠাইছে যেই বাহিনীগুলো আমরা তাফা দিয়া মারি, মশা বাহিনী। বলুন, তার সাথে কি এর থেকে বড় কোনো বাহিনী লাগবে? বাহিনী পাঠাইল, মশা পাঠাইছে, মশা বাহিনী লাইমা নমরুদের সব বাহিনীকে মুহূর্তের ভিতরে শেষ করে দিছে। কারণ এটা খালি খামড় দেয় না, এটা গুস্তও খায়। আর লোহার পোশাক তাদের পরিধান করা ছিল, সব লোহার ভিতরে ডুইকা সবগুলারে জালি করে লইছে। মুহূর্তের ভিতরে সব ধ্বংস। বাকি রইল নমরুদ এখনো ধরছে না। নমরুদের দেহে নিমিষের ভিতরে সব বাহিনী শেষ। ঘটনা কি রে? এখন তো নমরুদের ভিতরে ভয় ঢুকছে। নমরুদ পালাইতে চায়। এর মধ্যে হাজার হাজার মশার মধ্যে একটা মশা ছিল প্রতিবন্ধী মশা। এই মশার কোনো কাজে কামে লাগে না। এই মশা আল্লাহরে আল্লাহ, তা আমার কোন কামে পাঠাইলে? আল্লাহ যে কোনো একটা কাজ তো অবশ্যই দিব। তা আমার তো 2 পাও না, আমি প্রতিবন্ধী। আল্লাহ কয়, তোরে দিয়া বড় কাজ করামো। আল্লাহ কয়, ওই দেখ বম প্লাস্টিক মার্কা বড় একটা আছে, হেডার না খেয়ে দেয়া ঢুক, বাকি ব্যবস্থা করতেছি। মশা গুনগুন কই না হাতে ঢুকে গেছে, না খেদা ঢুকা করে হেড অফিসও গেছে মগজ। এখানে বইছে পরে জিব্রাইলের সাথে মশার খুব বালাসু সম্পর্ক। বললো যে স্যার কি করা যায়? হয় তোমার দায়িত্ব হলো মগজে তোমার ইনসুলিন ঢুকাইবার বাইর করবা। কতক্ষণ পরে ঢুকায় আর বাইর করে। তো মগজও যদি খামড় দেয়, কি বুঝেন আপনারা? জাগাত থাকবো নি? নমরুদ দেখে লাফে 3 হাত উপরে উঠে, ওইটা আবার লামে আবার উঠে, তাফায় মাথায় তাপাইতে ওয়ালে বাইরায়, মাথায় বাইরায়, যা ফায় তা দিয়া বাইরায়, কিন্তু খামড় তো আর ছাড়ে না।